আজকের ভিডিওর টপিক হলো জেলেদের জীবন। আমি মোহাম্মদ রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি আপনাদের দেখাতে চলেছি যে জেলেদের জীবন কত কঠিন, কত দুর্বিষহ, তারা কত কষ্ট করে মাছ ধরার জন্য। আজকে সেই চিত্রই আপনাদের ভিতর তুলে ধরবো। ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, এই জেলেরা কখন উঠে আসে জানেন? এই জেলেরা রাত 3টার দিকে উঠে আসে। যখন আমাদের গভীর ঘুমের টাইম হয় তখন তারা উঠে আসে। না শীত না বর্ষা, কোনো কিছুতেই তাদের হার মানাতে পারে না, যদি না তাদের শরীর খারাপ করে। ভিউয়ার্স, আজকে আমরা তাদের সাথে কিছু সময় কাটাবো এবং তারা কিভাবে মাছ ধরে এবং তাদের দু একজনের সাথেও কথা বলবো। চলুন ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা অলরেডি জাল ফেলে দিয়েছে। তো চলুন আমরা দেখি তারা কি প্রক্রিয়ায় মাছটা ধরছে। মানে সব থেকে মজার বিষয় হলো মাছ ধরাটা যত কষ্টের, দেখাটা ততটা আনন্দের। ভিউয়ার্স, আমি কিন্তু আনন্দ করতে যাচ্ছি, সেখানে আপনাদেরও সাথে আনন্দ দিতে যাচ্ছি, কিন্তু যাদের নিয়ে ভিডিও তারা কিন্তু মোটেও আনন্দিত না। আমি গেলে সাময়িকভাবে তারা খুশি হবে যে তাদের দেখার জন্য কেউ এসছে, এটা তাদের জন্য একটা বড় আনন্দের। ভিউয়ার্স, চলেন আমরা যাই। আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, যে আমরা দেখব তারা কোন পদ্ধতিতে তারা মাছ ধরে। কারণ বিশাল বড় জায়গা, এই জায়গাটি মাছ ধরাটা খুব একটা সহজ না, খুবই কঠিন বিষয়। ভিউয়ার্স, এটা একটা ছোট পুকুর না যে খেপলা জাল ফেললাম আর মাছটা উঠে গেল। বৃহৎ জায়গা এবং এই জায়গা থেকে বিভিন্ন ধরনের মাছ থাকে। এই মাছের ভিতরে জেলেদের বেছে নিতে হয় তারা কোন ক্যাটাগরি মাছটা ধরবে। তারা যদি চিন্তা করে এক ক্যাটাগরির মাছ, তারা এই বিলের একদিকে চলে যাবে, যদি আর এক ক্যাটাগরির মাছ থাকে আর একদিকে চলে যাবে। ভিউয়ার্স, আমি তাদের কাছাকাছি চলে এসেছি। রেডি করছে এবং সবচেয়ে বড় বিষয় হলো এরা যখন কাজ করে, সবাই একসাথে কাজ করে। একটা কথা আছে ভিউয়ার্স, 10 মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। এরাও একসাথে কাজ করে। এখন যে জালটি রেডি করা হচ্ছে, তারা জাল রেডি করতে করতে তাদের ভিতরে বিভিন্ন গুঞ্জন তৈরি হচ্ছে, যেমন তারা খোঁজ গল্পে মেতে আছে এবং আমি দেখেছি তারা গানও গায়, মধুর সুরে তারা গান গায়। এই ভিউয়ার্স, এই যে পানির যে কলাকল শব্দ, এই শব্দের সাথে তাদের যে সঙ্গীত, এই সঙ্গীতটা মিশে একাকার হয়ে যায়। ভিউয়ার্স, আমরা এখন মাছ ধরার প্রাথমিক থেকে মাছ ওঠানো পর্যন্ত আপনাদের দেখাবো, আপনারা সাথে থাকুন। ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি মাছগুলো এক জায়গায় করতে। জায়গার করার পরে তারা জালটি দিবে, কারণ বিশাল বড় জায়গা। এই জায়গায় যত্রতত্র জাল দিলে তো হবে না, একটা নির্দিষ্ট জায়গা থাকে, নির্দিষ্ট পরিমাণ মাছ আসা লাগে, তারপরে তারা জালটা দেয়। ভিউয়ার্স, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিডের সাহায্যে মাছগুলা এক জায়গায় করা হচ্ছে। ফিড দিচ্ছে একজন এবং এদিকে জেলে ভাইরা তারা খুব সতর্কতার সহিত তারা আগাচ্ছে। ভিউয়ার্স, এই দৃশ্যগুলা কতটা চমৎকার লাগে। ভিউয়ার্স, কি দেখে মনে হচ্ছে কোনো একটা নদীতে আছে, তাই না? হ্যাঁ ভিউয়ার্স, নদীর থেকে কোনো অংশে কম না, অনেক বড় জায়গা।
এই জায়গায় মাছ ধরা দেখা তো সৌভাগ্যের বিষয়। ভিউয়ার্স, তারা অলরেডি জালটি মেলে দিয়েছে এবং তারা এই পুরো এলাকাটা তারা ঘিরে ফেলবে মাছ সহকারে। ভিউয়ার্স, আমি এদের শীতকালে মাছ ধরা দেখেছি, যেহেতু সামনে শীতকাল তাই শীতের কথা মনে পড়ে গেল। শীতকালে তাদের যে কষ্ট ভিউয়ার্স, সেটা বলে বোঝানোর কোনো উপায় নেই। এখন যেমন এরা পানিতে নেমে মাছ ধরছে, তখনকার চিত্রটা একই, শুধু তাদের ভিতর একটা জিনিসই লক্ষ্য করা যায়, থরথর করে কাঁপুনি। মাছ ধরার পরে তাদের আগুন জ্বালানোর মাধ্যমে তাদের শরীরকে গরম রাখতে হয়। ভিউয়ার্স, সামনে শীতকাল, আমি শীতের যে চিত্রটি আছে সেটাও ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখাবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, জাল ইতিমধ্যে আমাদের সামনে দিয়ে ক্রস করলো, হয়তোবা আর কিছুক্ষণের ভিতরে তারা পুরো মাছটি ঘিরে ফেলবে। ভিউয়ার্স, এখানে কিন্তু পানির গভীরতা অনেক। এই পানি কটটুক একটু ডুব মারো দিনে, অনেক গভীর। ভিউয়ার্স, এত গভীর পানিতে তাও অনেকজন লোক তারা পানির ভিতরে আছে। ভিউয়ার্স, আপনাদের যে কথা বলছিলাম, শীতকালেও কিন্তু একই দৃশ্য। ভিউয়ার্স, জাল গোছানোর শেষের পর্যায়ে, জালটি গোছানো হয়ে গেলে তারা মাছটি নিয়ে কুলে যাবে। এই মাছ দিয়ে তারা গাড়ি লোড দেবে এবং বাজারজাত করবে। আমরা শেষ পর্যন্ত আপনাদের দেখাবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখেছেন জেলেরা কিভাবে মাছ ধরে, কিভাবে তারা মাছটি এক জায়গায় করে, সেই জায়গা থেকে শেষ করে এখন আমরা চলে এসেছি মাছটি তারা ধরে বাজারজাত করবে। ভিউয়ার্স, আপনারা পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে দেখতে পাচ্ছেন, মাছটি হাঁড়িতে লোড করা হচ্ছে এবং এইভাবেই মাছটি যে ওজন হবে তারপরে এটা গাড়িতে লোড হবে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন। ভিউয়ার্স, এই যে মাছ ধরার যে চিত্রটি, কত যে একটা আনন্দের বিষয় দেখাটা, এবং যে মাছ ধরছে মাছটা যদি কাঁটা, যে মাছ ধরছে মাছটা যদি কাঁটা যদি একবার ফুটিয়ে দেয়, তাকে হসপিটালাইজ করতেই হবে, কারণ পাঙ্গাস মাছের কাঁটার বিষ অনেক। ভিউয়ার্স, ওদিকে গাড়ি লোড চলছে, আপনাদের একটু দেখায় আসেন। ভিউয়ার্স, এইভাবে ক্যারেটে মাছটি ঢালা হয় এবং ওজন দেওয়া হয়। ধরো, ধরো 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 ধরো। ভিউয়ার্স, এইভাবে বাজারজাত করা হয়। মাছটি এই গাড়িতে করে বিভিন্ন আড়তে নিয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও শেষ করার আগে আরেকটি চিত্র আপনাদের দেখাইতে চাই। তোমরা কেউ দেখো নি? আমার দেখো ভিউয়ার্স,
কিছু মাছ আপনাদের দেখায়। খাওয়ার ওভার টাইম হয়ে গেছে, যার কারণে মাছগুলা আসতে একটু লেট করছে। কারণ যে টাইমে খাবার দেওয়া হয় সেই টাইমে যদি খাবারটা না দেওয়া হয় তারা রাগ করে চলে যায়, তাদের এক জায়গায় করতে টাইম লাগে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।